লক্ষ টাকা না দিলে 50 লক্ষ টাকা না দিলে এনবিআর এর ফাইল নড়ে না। শ্যামল দত্ত একটা টেলিভিশন প্রোগ্রাম দেখছিলাম, আর মতিউর রহমান সাহেব খুব নামাজ পড়ার বিভিন্ন কথা, সৎ উপদেশ বিভিন্ন ফোনে ট্রান্সফার করতেন। ওনার বন্ধু বান্ধবের সৎ উপদেশ দিতেন, নামাজ পড়তে হবে, সুদ ঘুষ খাওয়া যাবে না, সুস্থ জীবনযাপন করতে হবে। তো যাই হোক, আমি যে জিনিসটা সবাইকে বলতে চাই, দৃষ্টি আকর্ষণ করতে চাই, যারা সরকারি কর্মকর্তারা অথবা বেসরকারি কর্মকর্তা অথবা বড় বড় ব্যবসায়ী, যারা, আপনাদের সবাইকে বলছি, সাধারণ মানুষকে, এই জাতীয় লোক যারা নামাজ পড়ে, রোজা রাখে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, এদের ভিতরে আসল যে মানুষটি, তাকে খুঁজে পাওয়া খুব কষ্ট। আপনারা এদের যে আচরণ বা এদের যে চরিত্র, এদের চরিত্র খুবই খারাপ। এদেরকে চিনতে ভুল করবেন না, এদের ফাঁদে কখনো পা দেবেন না। ধর্মকে সামনে এনে কোরআন শরীফ নিয়ে এরা ব্যবসা করে। এরা কোনো মানুষের পর্যায়ে পড়ে না। এরা এত হীন মনোবৃত্তির, যা মানে বলার কোনো অপেক্ষা রাখে না। আর মতিউর হচ্ছে গিয়ে সেই মুখোশ পরা এক ভদ্রলোক, মুখোশের আড়ালে তার এই কাজ। আর তার স্ত্রী হচ্ছে একজন শিক্ষিকা, তারও এই ধরনেরই কাজ। দ্যাট মিনস মতিউরের মতোই হবে ব্যাপার। তো আমার যে বক্তব্য, সেটা হচ্ছে যে নামাজ যারা আর চার কপালে দাগ পড়ে গেছে, এর ভিতরে আসল নামাজের সংখ্যা খুবই কম, এই নকল নামাজের সংখ্যা অনেক বেশি। এদের থেকে নিজের অনেক সাবধান থাকবেন। এরা মানুষকে যে কোনো মেরে ফেলতে পারে, এরা কোনো সৎ মানুষ না, এদের হাত থেকে সাবধান। আসল হুজুর কম, নকল হুজুরের ভিড়ে আসল হুজুর এখন হারিয়ে যাচ্ছে। থ্যাংকস লট ভার্সা। বিনা বেতনের পারিবারিক শিক্ষা। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার কাছের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। থ্যাংকস এ লট।